আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো পাকা আমের জুস কিভাবে বানাতে হয় বা 1 বছর কিভাবে সংরক্ষণ করা যাবে এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো গাছের থেকে পেড়ে আম নিলাম 10-15টার মতো। তো টাটকা ফ্রেশ আমগুলো আমাদের গাছে হয়েছে। তো এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সবচেয়ে ফ্রেশ আম নিয়েছি। তো এই সাথে আবার একটা কাঁচা আম নিয়েছি। তো যেহেতু জুস বানাবো, তো বাজারে যে আমরা কিনতে জুস খাই না, এরকমই হবে জুসটা। তো আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম। তো এখন একটা প্যানে আমি এগুলো বসিয়ে দিলাম। তো চুলা লো আছে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো হালকা লবণ দিয়ে দিলাম, তাহলে জুসটা অনেক টেস্টি হয়। তো সিরকা দিয়ে দিলাম, তাহলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, নষ্ট হবে না। তো অনেক টেস্টি হয় এভাবে বানালে। ফ্রেশ আমের জুস হাতে বানিয়ে নেওয়া যায়, যেহেতু এখন আমের সিজন, সবার বাড়িতেই আম আছে। তো আমি 8-10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব আমগুলো। এখানে আমি কাঁচা পাকনা আম দিয়েছি, তো যাতে জুসটা অনেক সুন্দর হয়। আমগুলো এখন সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিব। তো 8-10 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায়। তো এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিতেছি। আপনাদের ব্লেন্ডার না থাকলে সমস্যা নাই, ডাল ঘুটনি দিয়ে ঘোটা দিয়ে তারপরে জালিতে সেঁকে নিতে পারবেন। তো আমি এগুলো ব্লেন্ডার করে নিতেছি। তো তাহলে কি ফিনিশিংটা অনেক সুন্দর হবে। তো ব্লেন্ডার করা হলে তারপর এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নিব। তাহলে আমের যে আঁশ আছে এইগুলো এই ছাঁকনির মধ্যেই রয়ে যাবে। তো ফ্রেশ জুসটা আমরা পেয়ে যাব। এজন্য এই জালিতে আমি এভাবে সেঁকে নিয়েছি। একটু সময় নিয়ে সেঁকতে হবে, তাহলে ভালো হবে, যেহেতু এগুলো অনেক গাঢ়। তো একটু সময় লাগবে বাটিতে পড়তে। তো এখন আমার সেকা শেষ, উপরের আঁশগুলো ফেলে দিয়েছি। এখন শিরা করে রাখছিলাম চিনির শিরা, তো এই 1 কাপ চিনির শিরা দিয়ে মিক্স করব জুসের মধ্যে। তো এখন শিরাগুলো দিয়ে দিলাম, এখন মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখন আমি একটা কাচের বোতল নিলাম, সংরক্ষণ করে রাখবো। এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। ফ্রিজে নরমালে রাখা যেতে পারে বা নিচেও রাখা যেতে পারে, স্বাভাবিকভাবে, স্বাভাবিক তাপমাত্রায়, যেহেতু সিরকা দেওয়া আছে, নষ্ট হবে না। তো এখন আমি 2টা গ্লাসে ঢেলে নিলাম পরিবেশন করার জন্য। তো জুসটার কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো এটা খেতেও দারুণ লাগছিল। তো বাজারে আমরা যে কিনে খাই ওর থেকে বেশি টেস্ট হয় এভাবে বাসায় বানালে। বাসায় আরও ফ্রেশটা খাওয়া যায়। তো খুব সহজেই বানানো যায়, তেমন একটা ঝামেলা হয় না। তো এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে, এমনকি বড়রাও পছন্দ করব। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।